ব্যাংক ব্যালেন্স করছি ডবল। এই ব্যাংক ব্যালেন্স বাড়াতে বাড়াতে একদিন আমাদের আয়ু শেষ হয়ে যায়। যখন ব্যাংকের টাকা ডবল হয়ে যায়, ওই টাকা ভোগ করবার মতো ভগবান আর আমায় সময় দেয় না। শরীরে না থাকে শক্তি, না থাকে বল। দেখবেন যারা বৃদ্ধ হয়ে গেছে বাড়িতে, তাদের আর সেই সময়ে মূল্য থাকে না। তাহলে আপনি সারা জীবন কর্ম করে আপনার ছেলেদের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, কিন্তু ওই সঞ্চয়টা আর আপনার পাওয়া হলো না। ওই মৌমাছির মতো চিতাতে আপনাকে পুড়িয়ে দেবে, আর ওই ব্যাংক ব্যালেন্সে সঞ্চয় করা অর্থটা ভোগ করবে আপনার ছেলেরা। বলছে যার জন্য বলো সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া। সেই প্রেয়সী দেবে ছড়া। তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে নিচে ভ্রমর ভ্রমণ দলে ভেবে দেখুন কেউ কারো নিচে ভ্রমর ভ্রমণ দলে ভেবে দেখুন কেউ কারো নয়। তাহলে এই জগতে কেউ কারোর নয়, কিন্তু এই কথাটা আমরা মানতে পারি না। সারা জীবন আমার আমার করে গেলাম। সঙ্গে যাবে না ওই যে শেষের দিনের সম্বল, বলা হরি হরি বল। সঙ্গে যাবে হরি নাম আর আমাদের প্রাণ। মাগো এই যে ভালো করে লক্ষ্য করবেন, ওই শ্মশান ঘাটে গিয়ে আপনার যখন এই মৃত দেহটা পুড়িয়ে দেবে, মৃতদেহ পোড়ানোর পরে ওই শ্মশান ঘাটে একটা কলসি ভেঙে দেওয়া হয়, হয় না? কলসিটা ভেঙে দেবার পরে সবাই কি বলে, পিছু পানে আর তাকিও না, অমঙ্গল হবে। তাহলে বাবা, আপনি যতদিন অর্থ উপার্জন করতে পেরেছেন, যতদিন আপনি সংসারে কাজ করে দিতে পেরেছেন, কর্ম করতে পেরেছেন, আপনি সবার জন্য মঙ্গল ছিলেন। কিন্তু যেই দিন আপনার দেহটা আর চলবে না, হরিওয়ালা পাখিটা দেহটা ছেড়ে চলে যায়, সবাই বলবে পিছু পানে তাকিও না, অমঙ্গল হবে, আপনি কেমন আছেন আর কেউ ফিরেও দেখবে না। কিন্তু মাগো, আমার ভগবান বলছেন এই জগতে বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করতে পারে, সন্তান পিতা মাতার সঙ্গে বেঈমানি করতে পারে, ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু আমার ভগবান বলছে এই জগতে সময় থাকতে কোন ভক্ত যদি একবার আমার স্মরণ করে, আমি ভগবান কোনদিনও ভক্তের সঙ্গে বেঈমানি করি না। সেই দিন আপনার কেউ থাক বা না থাক, ওই শ্মশান ঘাটে আমার ভগবান দুটি হাত বাড়িয়ে দিয়ে সেদিনে ডেকে ডেকে বলে, একবার আয় ভক্ত, আয় আয় আমার বুকে, আমার বুকে আয় রে, একবার আয়
বুকে আয় রে।